আসসালামু আলাইকুম। দুপুর 2:30 আজ বুধবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতায় নরওয়ের অত্যাধুনিক সামুদ্রিক গবেষণা জাহাজ আগামীকাল থেকে মাসব্যাপী বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মৎস্য সম্পদ ও ইকোসিস্টেম জরিপ পরিচালনা করবে। গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার এ তথ্য জানান। উপদেষ্টা জানান, বাংলাদেশের সমুদ্রসীমা জীববৈচিত্র্যে সমৃদ্ধ। এ জরিপের মাধ্যমে মৎস্য সম্পদের মজুদ নিরূপণ, ইকোসিস্টেম পর্যবেক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ করা হবে, যা ভবিষ্যতে টেকসই আহরণ নিশ্চিত করতে সহায়ক হবে। তিনি বলেন, এবারের জরিপে বাংলাদেশের 13 জন জাতীয় গবেষক সহ বিশ্বের 26 জন গবেষক অংশ নিচ্ছেন। গবেষকরা জরিপের সময় সমুদ্রের পানির স্তর ও কলামের তাপমাত্রা, লবণাক্ততা, পুষ্টি উপাদান, ঘোলাভাব, উৎপাদনশীলতা, স্রোতের দিক ও গতি ইত্যাদি পরিমাপ করবেন। উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, এবারের জরিপ বাংলাদেশের সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। জরিপ থেকে পাওয়া বৈজ্ঞানিক তথ্য বাংলাদেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, টেকসই আহরণ, জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন এবং সামুদ্রিক পরিবেশ রক্ষায় জাতীয় নীতি প্রণয়নে সহায়তা করবে। মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। টানা 10 দিন বন্ধ থাকার পর গতকাল নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ শোনা গেছে। গতকাল রাত 9:30 থেকে দিবাগত রাত 1টা পর্যন্ত গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন সীমান্ত এলাকার বাসিন্দারা। ঘুমধুম ইউনিয়ন পরিষদের 2 নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য নূর মাহমুদ বলেন, দীর্ঘ বিরতির পর 10ই আগস্ট সীমান্তের ওপারে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এরপর থেকে এপারের লোকজন গোলাগুলির শব্দ আর শোনেননি। হঠাৎ গতকাল রাতে আবারও গোলাগুলির বিকট শব্দ শোনা গেছে। এতে সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের নির্ঘুম রাত কেটেছে। এদিকে সংঘাতের জেরে আবারও রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা করছেন স্থানীয়রা। এরই মধ্যে সীমান্তে 50,000-এর মতো রোহিঙ্গা জড়ো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাশরুল হক বলেন, অবৈধ অনুপ্রবেশ ও অনুপ্রবেশের সহায়তার অভিযোগে সম্প্রতি বিজিবি 5 জনকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করেছে। তাদের মধ্যে 3 জন মিয়ানমারের নাগরিক ও 2 জন বাংলাদেশি। সবাই এখন বান্দরবানের কারাগারে। কক্সবাজার 34 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল SM খায়রুল আলম বলেন, ওপারের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। অনুপ্রবেশ ঠেকাতে টহল তৎপরতা জোরদার রয়েছে। রোহিঙ্গা আশ্রয় শিবিরের লার্নিং সেন্টারে চাকরি হারানো শিক্ষকেরা আবারও আন্দোলনে নেমেছেন। চাকরিতে পুনর্বহালের দাবিতে আজ সকাল থেকে তারা উখিয়া হাসপাতাল ও ফলিয়াপাড়া সড়কে বিক্ষোভ করে। বিশৃঙ্খলা এড়াতে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের নিবৃত্ত করার চেষ্টা করে। এ সময় অন্তত 3 জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে সাবেক সমন্বয়ক জিনিয়ার শারমিন রিয়া সহ অন্তত 15 জনকে আটক করেছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হুসাইন বলেন, আজ সকালে ফলিয়াপাড়া রাস্তার মাথা, কুতুপালং ও উখিয়া হাসপাতাল রোডে আন্দোলনকারীরা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও র্যাব সদস্য মোতায়েন রয়েছে। কুতুবদিয়ায় নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের কৈলাস্য ঘোনা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ প্রকল্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথুঙ্গি ফ্রো মার্মা। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কুতুবদিয়ার মিষ্টি পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাচ্ছে। আগামী কয়েক বছরের মধ্যে খাবার পানির সংকট আরও তীব্র আকার ধারণ করতে পারে। সেক্ষেত্রে বিশুদ্ধ পানির জন্য স্থাপিত এই প্ল্যান্টগুলোর রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব এলাকার মানুষকেই নেয়ার আহ্বান জানান তিনি। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ ফরহাদ মিয়ার সভাপতিত্বে এতে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের প্রকল্প পরিচালক মোহাম্মদ তরিকুল ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ইউনিসেফের অর্থায়নে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ প্রকল্পটি বাস্তবায়ন করছে। উপজেলায় এ প্রকল্পে 4টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। এসব প্ল্যান্টে খালের লবণাক্ত পানি 7 ধাপে অত্যাধুনিক প্রক্রিয়ায় পরিশোধন করে বিশুদ্ধ ও নিরাপদ পানিতে রূপান্তর করা হবে, যা প্রতিটি প্ল্যান্ট থেকে 2টি পদ্ধতিতে নিরাপদ পানি সংগ্রহ করা যাবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। আবহাওয়া, আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 19 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 32 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা
তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল 3টা 15 মিনিটে, চলবে রাত 9টা 16 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 9টা 16 মিনিটে, চলবে রাত 3টা 18 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 3টা 18 মিনিটে, চলবে আগামীকাল সকাল 9টা 33 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4টা বেজে 30 মিনিটে ইংরেজিতে।